যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি আজকে? সরস্বতী পুজো দেখতে। বাহ! আমরা কোনখানে যাবো আজকে? সরস্বতী পুজো দেখতে। আমরা এখন রেডি হব, হ্যাঁ, সরস্বতী পুজোর জন্য। দেখো দেখো দেখো, আমি এখন রেডি হব সরস্বতী পুজোর জন্য। আজ সরস্বতী পুজো, আর আমার মেয়ের এটা প্রথম সরস্বতী পুজো। ও দুর্গাপুজোর চতুর্থী দিন হয়েছে, কিন্তু দুর্গাপুজোর সময় যেহেতু আমাদের আতুর ছিল, আমরা কোথাও ঠাকুর দেখতে যেতে পারিনি। কিন্তু সরস্বতী পুজোটা আমাদের বাড়ি থেকে ওই 3-4 মিনিট হাঁটা পথের দূরত্বে হচ্ছে, আর আমরা বাঙালিরা মিলেই এই পুজোটা করছি। তাই মেয়েকে সকাল সকাল রেডি করে আমরা 3 জনেই রেডি হয়ে চলে এসেছি সরস্বতী ঠাকুর দেখতে। এইখানে তো যে কোনো পুজোই কোনো কমিউনিটি হল কিংবা স্কুলের মধ্যে হয়, তো আজকের এই সরস্বতী পুজোটাও এখানে একটা স্কুল আছে, তো সেই স্কুলের মধ্যেই হবে। স্কুলটা কোন দিক দিয়ে ঢুকতে হবে বুঝতে পারছি না, এখন দেখা চলছে যে কোনটা দিয়ে ঢুকবো। একদম পাশেই স্টেশনও রয়েছে, আমাদের বাড়ি থেকে জাস্ট 3 মিনিট লাগলো আর কি হেঁটে আসতে। কখনো আসিনি স্কুলটার আগে, এই প্রথম। পুজোটা হচ্ছে মেনলি এই স্কুলটার মধ্যে একটা স্পোর্টস হল রয়েছে, তো সেই স্পোর্টস হলের মধ্যে। আর এই স্কুলটা এতটাই বড়, আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কোন জায়গাটা দিয়ে ঢুকলে সেই স্পোর্টস হলে আমরা পৌঁছাতে পারবো। তাই আমাদের কমিউনিটির একজন মেম্বারকে ফোন করলাম, তো সে এসে আমাদেরকে রিসিভ করে নিল। আর এখানে দেখুন ঠাকুরের জায়গাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে অনেকেই তো আগে আগে চলে এসেছিলো, তারা এসে এইসব জিনিসগুলো করছিল। আর আমাদের যেহেতু বাচ্চা আছে, আমাদের 1 ঘন্টা লেটই হয়েছে এখানে আসতে। বাচ্চাকে রেডি করে নিজে রেডি হয়ে তারপরে আসতে হয়েছে। আর আসার পরে দেখতে পেলাম সরস্বতী পুজোর যোগাযান্তি প্রায় শেষের দিকে, তাই আমাকে আর কিছুতে হাত লাগাতে হয়নি। তো এরপর পুরোহিতে শুধু পুজোয় বসার অপেক্ষা। আর এই সরস্বতী পুজোর দিনটা আমার জীবনে সত্যি একটা মেমোরেবল দিন, কারণ ঠিক 1 বছর আগে এই সরস্বতী পুজোর দিনই জানতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি। তো আগের বছর সরস্বতী পুজো তো একদম ভ্যালেন্টাইন্স ডের দিনই পড়েছিল, মানে 14ই ফেব্রুয়ারি। তো সেই দিন সকালবেলায় আমি আমার প্রেগনেন্সি টেস্ট করে প্রথম জানতে পারি যে আমি মা হতে চলেছি। প্রথমে তো খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ পরিবার থেকে আমরা দুজনে এত দূরে থাকি, তো দুজনে মিলে সমস্ত কিছু সামলাতে পারবো কি না এই ভয়টাই প্রথমে মনে কাজ করেছিল। কিন্তু তারপরে মা হওয়ার এক্সাইটমেন্টটা এই ভয়টাকে ছাপিয়ে চলে গেছিলো। এত আনন্দ হয়েছিল যে কি বলবো। আর তার ঠিক 9 মাস পর দুর্গাপুজোর চতুর্থীর দিন আমার মেয়ে হয়। তো বাড়ির লোকেরা তো সবসময় বলে আমাদের বাড়িতে মা দুর্গাই এসেছে। আর আমি যে সরস্বতী পুজোর দিন প্রথম জানতে পারি আমি মা হতে চলেছি, সেইটা অবশ্য বাড়ির লোকেরা জানে না। আমার ব্লগ দেখেই হয়তো প্রথম জানতে পারবে। আর এখানে আমাদের পুজো অঞ্জলি দেওয়া সমস্ত কিছু হয়ে গেল। এখানে এখন প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে, মানে ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ, এইসব আর কি। তো এখন ওই 12:30 মতো বাজে। এই প্রসাদ ডিস্ট্রিবিউশনের পরেই খাওয়া দাওয়া শুরু হবে। আর এখানে সেকেন্ড রাউন্ড অঞ্জলি হচ্ছে, মানে যারা প্রথম রাউন্ডে অঞ্জলি দিতে পারেনি তাদের জন্য আবার সেকেন্ড রাউন্ডের একটা অঞ্জলি দেওয়ানো হচ্ছে। সরস্বতী পুজোয় আমাদের প্রত্যেকবারই অনেক দূরে দূরে যেতে হয়, কারণ আমাদের এই বাড়ির কাছাকাছি কোথাও আগে সরস্বতী পুজো হতো না। এই পুজোটা তাই জন্য এই প্রথম আমরা শুরু করলাম, আর সেই জন্য আমরা প্রত্যেকে এই পুজোটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। আমি তো কুনাল যখন ইন্ডিয়া গেছিলো, ওকে দিয়ে আমার নিজের জন্য হলুদ শাড়ি, মেয়ের জন্য হলুদ জামা, কুনালের জন্য হলুদ পাঞ্জাবি, এই সমস্ত কিছু আনিয়ে নিয়েছি শুধুমাত্র সরস্বতী পুজোয় পরবো বলে। খাবার কালেক্ট করার জন্য পুজো অঞ্জলি সমস্ত কিছু হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমরা এখন চলে এসেছি ওই স্কুলেরই ফুড হলে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর আজকের খাওয়া দাওয়ার মেনুতে ছিল খিচুড়ি, তার সাথে লাবড়ার তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড়, আর সাথে মালপোয়া। অসাধারণ হয়েছিল সব রান্নাগুলো। আসলে পুজোর ভোগ তো সবসময় ভালো লাগে খেতে। এই পাশেই রয়েছে একটা খেলার মাঠ, সবাই খেলা খেলছে। ওমেনদের ফুটবল খেলা হচ্ছে। কেমন লাগছে সরস্বতী পুজো? কেমন এনজয় করছো? ফ্যান্টাস্টিক। তোমার আর কোনো কথা নেই, বলো শুধু ফ্যান্টাস্টিক। ঠিক আছে, চলো চলো ঘরে চলো। প্রচন্ড ঠান্ডা বাইরে। আজকের ওয়েদারটা ভালো, সানি কিন্তু ঠান্ডা। হ্যালো হ্যালো, সে হ্যালো। Hello. You're wearing a red bag. Say hello. Why are you wearing a blue bag? হ্যাঁ, Now. Red bag, blue bag.
বাইরে এতটাই ঠান্ডা ছিল যে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। তারপর ভেতরে এসে আমরা বন্ধু বান্ধবরা মিলে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলাম। আর তারপরেই শুরু হলো কালচারাল প্রোগ্রাম। এই কালচারাল প্রোগ্রামে নাচ, গান, রিসাইটেশন সমস্ত কিছু চললো প্রায় 1.5-2 ঘন্টা ধরে। আর নাচ, গান, আবৃত্তি পাঠ এইসবের মধ্যে মধ্যেই চলছিল হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কুইজ। কালচারাল প্রোগ্রামটা ওই মোটামুটি 1.5-2 ঘন্টা মতো চলেছিল। তারপরে সবাই চলে যাওয়ার পরে আমরা মেম্বার্সরা মিলে প্রচুর আড্ডা, গান, নাচানাচি এসব করেছি। তো আমাদের মেম্বার্সদের নাচের ভিডিওটা তো আপনারা লাস্টে দেখতেই পাবেন। আর আজকে আমার এই মিনি ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আর আমার ব্লগ থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এটা তো আমার মেয়ের প্রথম সরস্বতী পুজো ছিল, তাই আমার কাছে এই সরস্বতী পুজোটা খুবই স্পেশাল এবং খুবই স্মরণীয় হয়ে থাকবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা। সরস্বতী মাই কি জয়। আসছে বছর আবার হবে।